আজকে জীবন বিজ্ঞানের সাজেশনের পার্ট 2 ভিডিও, পার্ট 1 ভিডিও তোমাদের 3টা অধ্যায়ের আলোচনা করা হয়েছে। আজকে শেষ দুটো অধ্যায়ের আলোচনা করা হবে। তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখবে। অভিব্যক্তি ও অভিযোজন থেকে দেখে নাও। প্রথমে রয়েছে বিবর্তন কাকে বলে, গরম তরল স্যুপ বলতে কী বোঝো, সমসমস্ত ও সমবৃত্তি অঙ্গর দুটি পার্থক্য লেখো, কোয়ারসার্ভেটকে কোষের অগ্রদূত বলা হয় কেন। যেগুলো দেখবে যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো, উদাহরণ দাও। পায়রার খেচর অভিযোজন এর বায়ুথলি দুটি ভূমিকা লেখো। ল্যামার্কের অভিযোজন সংক্রান্ত তথ্য প্রতিপাদ্য প্রধান দুটি বিষয় বর্ণনা করো। অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কী বুঝো, উটের জল সংরক্ষণের দুটি উপায় লেখো। অন্তঃপ্রজাতি সংগ্রাম ও আন্তঃপ্রজাতি সংগ্রাম কী, সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযোজন লেখো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও। ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন লেখো। ডারউইনের প্রকৃত নির্বাচন মতবাদটি লেখো। বায়োজেনেটিক সূত্র লেখো। অপসারী ও অভিসারী বিবর্তন কাকে বলে, মিউটেশন কাকে বলে। ঘোড়ার বিবর্তনের শব্দচিত্র উপস্থাপন করো। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি, এর সুবিধা লেখো। মাছের গমনে পাখনার ভূমিকা কি, যোগ্যতম এর উদ্বর্তন কি। কোয়ারসার্ভেট ও মাইক্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য কি, ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। অভিযোজন এর প্রধান উদ্দেশ্য কি, মৌমাছির চক্রাকার নৃত্য কি। ফণিমনসা কাণ্ডের অভিযোজন লেখো। এবার দেখো 5 মার্কের রয়েছে ডারউইনের প্রকৃতি নির্বাচন বা তথ্যমূলক প্রতিপাদগুলি আলোচনা করো। ঘোড়ার বিবর্তনের প্রধান পর্যায়গুলি উল্লেখ করো এবং তাদের বৈশিষ্ট্য আলোচনা করো। সুন্দরী গাছের লবণ সহনের 3টি শারীরবৃত্তীয় অভিযোজন লেখো। ল্যামার্কের বিবর্তনের তথ্যের মূল বক্তব্য উদাহরণসহ ব্যাখ্যা করো। উটের মরুযোগ অভিযোজনগুলি আলোচনা করো। আচরণগত অভিযোজন কাকে বলে, মৌমাছি ও শিম্পাঞ্জির আচরণগত অভিযোজনগুলি আলোচনা করো। এবার দেখো পরিবেশ ও তার সম্পদ থেকে 2 মার্ক এবং 3 মার্কগুলো। নাইট্রোজেন চক্রের ব্যাকটেরিয়া দুটি ভূমিকা লেখো। লেগ হিমোগ্লোবিন কি, এর গুরুত্ব কি। গ্রিনহাউস প্রভাব বলতে কি বুঝো, ইনসুটি ও এক্সুটি সংরক্ষণ কি, এর দুটি পার্থক্য লেখো। ইউট্রিফিকেশন কাকে বলে, এসপিএম এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। ধোঁয়াশা কি, অ্যারোসল কি। ওজোন গহ্বর কি, জৈব অক্সিজেন চাহিদা বলতে কি বুঝো, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা ও জলাভূমি দূষণের ফলে যে যে ঘটনা ঘটতে পারে তা উল্লেখ করো। ব্রঙ্কাইটিস এর রোগ লক্ষণগুলি লেখো। জি জেইএম ও পিবিআর এর উদ্দেশ্য কী, জীববৈচিত্র্য হ্রাসের দুটি প্রধান কারণ উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়নের দুটি ফলাফল লেখো। অ্যামিনোফিকেশন কি, পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। জলজ ও স্থলজ বাস্তুতন্ত্র অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। দেখো 19 নম্বর, চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্য বিপন্নতার একটি প্রধান কারণ। যে যে কারণে জেলা শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। জিন ব্যাংক কাকে বলে উদাহরণ দাও। এক্সিটি সংরক্ষণের দুটি উদাহরণ দাও। ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাবন করো। রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি। হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। ব্রঙ্কাইটিস রোগের দুটি লক্ষণ কি। এবার চলো 5 মার্কের। নাইট্রোজেন চক্র কাকে বলে, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো, রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করতে বলেছে। জল দূষণ কাকে বলে, এর কারণগুলি লেখো। শব্দ দূষণের কারণগুলি ব্যাখ্যা করো ও সদ্য দর্শনের ফলাফলগুলি আলোচনা করো।
জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্যের গুরুত্ব এবং জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণগুলি আলোচনা করো। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি উল্লেখ করো। সুন্দরবনের সমস্যাগুলি বিস্তারিত বর্ণনা করো। জে ই জেএফএম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখো। এই চক্রে মানুষের কার্যকলাপের প্রভাব আলোচনা করো। সুন্দরবনে পরিবেশগত সমস্যাগুলি ও তার সমাধানের উপায় আলোচনা করো। হাঁপানি, ব্রঙ্কাইটিস ও ক্যান্সারের কারণ ও লক্ষণ আলোচনা করো। মৃত্তিকা দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। হটস্পট কাকে বলে? ভারতের 4টি হটস্পটের নাম লেখো এবং তার অবস্থানগুলি লেখো। ওজোন স্তর ধ্বংসের কারণ ও ফলাফল আলোচনা করো। শেষ। তোমাদের সাজেশন এই পর্যন্ত, এটাই ছিল দেওয়ার।